সারাদিন রোজা শেষে এক গ্লাস শরবত রোজাদারদের কাছে আল্লাহর অশেষ একটা নেয়ামত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে দুটো শরবতের রেসিপি শেয়ার করব। একটা খেজুর দিয়ে আর একটা হলো তেঁতুল দিয়ে। আশা করি আপনাদের কাছে দুটো শরবতের রেসিপি ভালো লাগবে। তো খেজুরের শরবতের জন্য আমি এখানে 10-11টা খেজুর নিয়ে নিয়েছি আর বাদামও নিয়েছি সেম। এটা কাঠবাদাম। আমি দুটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটু পানিতে ভিজিয়ে রেখেছি। খেজুরটা একটু নরম হয়ে যাবে আর বাদামের খোসাটা তুলতে একটু সুবিধা হয় ভেজানোর পরে। তো আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন খেজুরের যে মাঝখানে বিচিটা থাকে সেটাকে দুভাগ করে বিচিটা বের করে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। এই যে শরবতটা এটা শুধু যে আপনারা রোজায় খাবেন তা না, সামনে কিন্তু গরম আসতেছে। তো গরমে এই ধরনের হেলদি একটা শরবত শরীরের জন্য খুব বেশি উপকার করে। অনেক সময় দেখা যায় আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তখন কিন্তু আমরা গরমের কারণে তো তখন আমরা এই যে জাতীয় শরবতগুলো যদি খাই তাহলে শরীরের জন্য যথেষ্ট পরিমাণে উপকার। আর খেজুর বাদাম এই দুটা তো শরীরের জন্য প্রচণ্ড উপকার, এটা আমরা সবাই জানি। তো চেষ্টা করবো এই ধরনের শরবতগুলো যাতে আমরা খেতে পারি, গরমে হোক বা রোজায় হোক, যে কোনো সময়। তেঁতুলের শরবতের জন্য আমি একটা তেঁতুল একটু পানিতে ভিজিয়ে রেখেছি। এটা একদম নতুন একটা তেঁতুল। আপনারা যতটুকু শরবত বানাবেন সেই অনুযায়ী কিন্তু তেঁতুল নিয়ে নেবেন। আমি 3 গ্লাস তৈরি করবো, এই জন্য একটা তেঁতুল নিয়েছি, কারণ তেঁতুল অনেক বেশি টক হয়। আর এখানে দেখুন আমি খেজুর আর যে বাদামটা নিয়েছিলাম সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা কলা আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, একটু লবণ। আপনারা যদি চিনি খেতে না চান তাহলে আপনারা এখানে মধু ব্যবহার করতে পারেন বা যে কোনো সুগার ফ্রি। এখন দেখুন আমি এটাকে একটা ব্লেন্ড করে নিয়েছি একবার। এটা কিন্তু এখনও স্মুথ ব্লেন্ড হয়নি, একটু দানাদার রয়ে গেছে। আমি এটাকে একদম স্মুথ ব্লেন্ড করে নেব। এখন এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ দুধ অ্যাড করেছি। এটা একদম জাল দেওয়া গাঢ় দুধ। আমি এখানে একটু পানীয় ব্যবহার করব, এই জন্য গাঢ় দুধটা ব্যবহার করেছি। তো আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খেজুরের পরিমাণ আর বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। কলাও দেখা যায় একটা জায়গায় 2টা দিতে পারেন আপনারা। তো এভাবে এখন এটাকে আবার একটু ব্লেন্ড করে নেব। দুধ দিয়ে ব্লেন্ড করার পরে দেখুন একদম স্মুথ একটা ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ডটা। আর এখানে যদি দানাদার বাদাম বা খেজুর থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ এগুলো কিন্তু সব কিছুই খাওয়া যায়। তো আমার একদম খেজুরের স্মুদিটা প্রায় রেডি। এখন আমি আপনাদেরকে জাস্ট সার্ভ করে দেখাবো। এখন আমি তেঁতুলের যে শরবতটা সেটা করব। তার জন্য আমি এখানে 1 কাপ পানির মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু পানির সাথে ভালো করে মিশে যাবে। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু একটু লবণ ব্যবহার করবেন, কারণ তেঁতুলের শরবতে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, এটা যেহেতু একটু টক। তো আমি লবণ চিনি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি যে তেঁতুলটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি বিচিটা ছাড়িয়ে পানিটা নিয়ে নিয়েছি তেঁতুলের। আর সাথে নিয়ে নিয়েছি একটু বিট নুন আর পুদিনা পাতা বাটা আর নিয়েছি জিরে। সাথে দিয়েছি এখানে আমি 4টে গোলমরিচ দিয়ে এটাকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। এটা এখন তেঁতুল পানির সাথে মিশিয়ে নেব। এই জিরেটা কিন্তু হজমে আপনাকে সহায়ক হবে আর পুদিনা পাতাটাও সেম, আপনার কিন্তু হজম হতে সহায়তা করে। যেহেতু আমরা ইফতারিতে অনেক ভাজা পোড়া খাই, এই ধরনের শরবতটা যদি আপনি ভাজা পোড়া খাওয়ার পরে খান, আপনার কিন্তু যে গ্যাসের প্রবলেম হয় অনেক সময় বা হজম হতে সমস্যা হয়, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে। তো আমি তেঁতুল পানির সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে সেটা যে চিনি আর লবণ পানিটা করেছিলাম তার সাথে ছেঁকে এটা মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি এই শরবতগুলো ভালো লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। রোজায় এই ধরনের শরবত কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন আমি ছাঁকনির সাহায্যে তেঁতুলের যে পানিটা রেডি করেছিলাম সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এটা কিন্তু না ছাঁকলেও হয়, কারণ আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মিহি করা আছে। তারপর আমি ছেঁকে নিচ্ছি যাতে মুখে দানাদার কোনো অংশ না পড়ে। দেখুন এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সাথে মেশাবো 7 আপ। আপনারা চাইলে যে কোনো ধরনের সোডা ওয়াটার সেটা মেশাতে পারেন, 7 আপ হোক বা স্প্রাইট হোক। তো আমার এটা স্প্রাইট, আর আপনাদের হাতের কাছে সোডা ওয়াটার থাকলে সেটা মিশিয়ে নিতে পারেন, তাহলে একটু ঝাঁঝালো একটু ভাব আসে।
আর যারা এই ধরনের ড্রিঙ্কসগুলো পছন্দ করেন না তারা কিন্তু একদম পুরো অ্যাভয়েড করে দিতে পারেন। আপনি এটার সাথে কয়েক পিস আইস অ্যাড করে দিলেই হয়ে যাবে। দেখুন এটা যখন আমি স্প্রাইটটা মেশালাম তাহলে এটা কিন্তু একদম একটা ফেনা ফেনা একটা ভাব চলে আসছে, মানে সোডা ওয়াটারের কারণে। এখন আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দুটো শরবতে কিন্তু অনেক মজাদার। আর এখানে দেখুন খেজুরের যে স্মুদিটা সেটাও আপনাদেরকে ঢেলে দেখালাম। আশা করি আপনাদের কাছে দুটো রেসিপি খুব ভালো লাগবে। আর এটার সাথে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আমি এই জন্য আইস মেশালাম না। আপনারা একটু আইস দিয়ে এটা গরমের সময় খেতে পারেন, বেশ ভালো লাগবে। তো আমার দুটো শরবতই রেডি হয়ে গেল। কার কাছে কেমন লাগলো কমেন্টে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। সবার জন্য রোজার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।